তো হ্যালো গাইস, ভেবেছিলাম একটা ভিডিও আমি জাস্ট একটু ক্লিপস ভিডিওর মধ্যে দেবো, তারপর ভেবে দেখলাম না, একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা খুবই দরকার। তাই এই ভিডিওটা আমি শেয়ার করছি, তোমরা দেখলে কিছুটা বুঝতে পারবে। ভিডিওটা দেওয়া এই জন্য দরকার, আর আমি তোমাদের বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কজ আজকালকার দিনে মেয়েরা ট্রেনেও সেফ নেই। বিশ্বকর্মা পুজোর আগের দিন যেখানে ছেলেরা কোনো সুস্থ মস্তিষ্কে থাকে না, সেখানে লেডিস কম্পার্টমেন্টে শিয়ালদার থেকে একটা আরপিএফ নেই। তো লাস্টে সবাই ফ্যামিলি নিয়ে বা লেডিস সব জেনারেলে উঠেছিল। জেনারেলেও সেখানে এক দল লোকজন পুরো নেশা করে, মানে আউট অফ কন্ট্রোল, আর একজন সিঙ্গেল একজনকে, সেও নেশা করেছিল, কিন্তু সে চুপচাপ তার মতো বসেছিল, আর সে অতটা খেয়েছিল না। কিন্তু ওই যে তিনজন গ্রুপে উঠেছিল, একজন মালিক আর তার দুজন কারিগর, তারা এতটাই খেয়েছিল, এতটাই মানে বেয়াদবি করেছিল যে আমি ভিডিওটা না দিয়ে পারলাম না। লিটারালি গ্রুপ নিজেরা হয়ে ওই একজনকে এত পরিমাণ মারলো চোখের সামনে, একবার এই কানে একবার এই কানে, লিটারালি আওয়াজ হচ্ছিল ঠ্যাস ঠ্যাস করে। লাস্টে তার নাক দিয়ে পুরো রক্ত বেরিয়ে গেল, আর তার চোখ মুখের যে কী অবস্থা তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তার জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। তো আমি এই সব দেখে ভিডিও করছিলাম, ঠিক আছে, যে জেনারেল কামরায় সব ফ্যামিলি লেডিস রয়েছে, তার সামনে ওই রকমভাবে মারতে মারতে মেয়েদের ঘাড়ের মধ্যে এসে পড়ছে। তো সেখানে সে আমার কাছে এসে পুরো মুখের এখানে এসে আমাকে থ্রেট দিচ্ছে, ঠিক এইভাবে, এই ভিডিও বন্ধ কর, তুই কি ভিডিওটা বন্ধ কর, ভিডিও বন্ধ কর, নাহলে কিন্তু দেখে নেবো তোকে, ভিডিওটা বন্ধ কর, ঠিক এইভাবে মুখের কাছে এসে। তো লিটারালি আমি মাকে নিয়েছিলাম, প্রথমে একটু ভয়ে আমি ভিডিওটা বন্ধ করেছিলাম, আমি পুরো মারের জায়গাটা তোমাদের দেখাতে পারিনি, ঠিক আছে। প্রথমে তো আমি নিজেই ভাবাচাকা খেয়ে গেছিলাম, তো তারপরেও যখন ভেবেছিলাম দেখাবো, লিটারালি মুখের এখানে এসে ওইরকম থ্রেট মেয়ে ছেলেদের। তারপর পাশে একটা দাদা, সেও ভিডিও করতে শুরু করে, তো তাকেও সেম ওয়েতে থ্রেট দিতে থাকে। তারপর সে দাদাটা নিজের মুখও দেখায়, প্লাস ওদের বলে আমি ভিডিও করব, তোমরা যা করার করে নাও, আমিও কি করতে পারি দেখে নেব। তখন আমি চুপচাপ ছিলাম, কিন্তু ওই একজনকে সবাই নেশা করে রয়েছে, তাহলে তোমরা গ্রুপ বলে একজনকে কেন মারবে? সেই একজন নিজের মালিককে বিড়বিড় করে কিছু বলেছিল, ওনারা ভেবেছিল ওনাদের মালিককে কিছু বলছে, তাই দুই কারিগর ওইরমভাবে সে মার বন্ধই হচ্ছে না। মালিক যে দেখবে মোটা সোটা করে ফর্সা করে, সে মজা দেখছে। প্রথমে যে হলুদ জামা পরা ভিডিওর মধ্যে দেখবে, সে যে কিমার মেরেছে বলার কথা না, নাক দিয়ে রক্ত বার করে দিয়েছে। তারপরে ওই রকম থ্রেট আমাকে এসে ওই হলুদ জামা পরা ব্যক্তি ছেলেটা, তারপরেও চুপচাপ ছিলাম, দাদাটা ভিডিও করছিল। তারপরে দেখলাম আরেকজন যে কারিগর, মানে রোগা করে সবুজ রঙের গেঞ্জি পরে, সেও মারা শুরু করলো। তখন আমি মা চিল্লে উঠি, প্লাস আমাকে দেখা দেখি ওই কামরার অনেক পুরুষ অনেক মহিলা সবাই চিল্লে ওঠে। তখন অ্যাক্টিং করে ওই হলুদ জামা পরা ছেলেটা যখন দেখেছে লোক জড়ো হয়ে গেছে, তখন ভাব দেখাচ্ছে কিচ্ছু মারেনি, হাত বোলাচ্ছে, আচ্ছা ভাই অ্যাক্টিং করছে, মানে যাতে মাতাল তাহলে ঠিক। তারপরে যে বুঝছে লোকজন মানে ক্ষিপ্ত হয়ে গেছে, মারবে, সেই কায়দা করে দমদম স্টেশনে নেমে পড়লো পুরো ট্রেন থেকে লাফ মেরে। তো আর দুজনকে পেয়ে একজনকে লোকজনও মেরেছে, কারণ অকারণে একজনকে মারছে, ঠিক আছে। তারপরে আরও কিছু লোকজন ছিল, হয়তো ওই মালিককে চেনে, তারা কায়দা করে ওই দুজনকেও নামিয়ে দিল, যার জন্য আরপিএফ আসার আগেই তিনটেই পালিয়ে যায়। তো সেই জন্য আমি এই ভিডিওগুলো করে রেখেছি, আমি মেল করব রেলওয়ে মাদাতে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও বেশি বেশি করে শেয়ার করো, কজ এইসব লোকজনের জন্য মেয়েরা বা কোনো ফ্যামিলি কিন্তু ট্রেনেও সেফ না। আজকে যদি লোকজন না থাকতো, আমাকেও অ্যাটাক করতো ওই ছেলেটা। তো সত্যিই মেয়েরা এখন কোথাওই সেফ না। তো প্লিজ আমি বলবো তোমরা শেয়ার করো, যাতে এই মানুষগুলো দ্বিতীয়বার এরকম মেয়েদের থ্রেট না দিতে পারে, আর কোনো লোকজনকে কিছু না করে অযথা এরকম মারধর না করতে পারে। তোমরা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে লোকের চোখে পড়ে, আর এই তিনজনকে যাতে পুলিশের চোখে পড়ে, যাতে রেলওয়ে পুলিশের চোখে পড়ে, এই তিনজনকে মানে সেই লেভেলের শাস্তি দেয়, কিছু আর বলার নেই। তো ভিডিওটা তোমরা দেখো। হচ্ছে দেখো, ট্রেনের মধ্যে সব নেশা করে উঠেছে আর লোকজনকে মারছে। এইরকম ভাবে মেয়েরা কি করেছে দেখো, এই দুটো, এইটা আর ওই যে ইনি মালিক আর একটা, পুরো ট্রেনে জেনারেল কামরাতে এইরকম নেশা করে উঠেছে। নেশা করে উঠে এইরকম জেনারেল মানুষকে এইরকম ভাবে মেয়েরা কি করেছে দেখো, সব কটা নেশা করে উঠেছে দেখো দেখো দেখো। আবার আমাদের মারতে আসছে, ভিডিও ডিলিট করো, দেখে নাও কি অবস্থা করেছে, এখন নাটক করছে।
মেরেছে, এই রহমান মেরে এখন নাটক করছে। দেখো 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 দেখো, এই তিনটাই সেরকম ভাবে মেরেছে, এই তিনটাই মেরেছে, পুরো নেশা করে উঠেছে, পুরো নেশা করে উঠেছে, আবার লেডিসদের ওয়ান করছে। মেন ওইটা পালানোর চেষ্টা করছে, যে পালানোর চেষ্টা করছে, পালানোর চেষ্টা করছে, পালানোর চেষ্টা করছে, এই যে এইরকম মেরে। জল ব্যাং আনবে, ট্রেন চড়ার দিকে দাঁড়িয়ে থাকবে, পালিয়েছে, দমদম জংশনে পালিয়েছে, ওই যে পালিয়েছে, পালাচ্ছে, পালাচ্ছে। একটা লোককে ওইরাম মার, ঠিক আছে ঠিক আছে, পালের গোদাকে আগে ধরো। আটকালেন না কেন? আপনার কারিগর যখন মারছিল আটকালেন না কেন? মজা দেখছিলেন কেন? আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, বুঝতেই পেরেছো যে কি অবস্থা করেছে। সত্যি কথা বলতে, তার জামা ছিঁড়ে, তার নাক দিয়ে রক্ত করে, চোখ মুখ ফাটিয়ে। তো ভিডিওটা এই অবধি, আমি বেশি কিছু আর বলবো না। আমি চাই তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা রেলওয়ে পুলিশ অবধি যায়, আর তিনটের যাতে সত্যি খুবই শাস্তি হয়। আর নেক্সট টাইম যেন এরকম ট্রেনে এরকম মাতলামি উঠে না করতে পারে, এরকম নেশা করে যাতে উঠে লোককে হ্যারাস না করতে পারে, মহিলাদের থ্রেট না দিতে পারে। এটা বলেই ভিডিওটা শেষ করছি গাইস।